আমি নিজে গাড়ি তুলে তোমার আপনার যদি একটা রং থাকে আমার শুধু শুধু ভাই আমার অটো নিয়ে যেতে মেন রোডে কয় টাকা টাকা দিব ভাই 200 টাকা চাইছে আমার কাছ থেকে কামাইছি কয় টাকা ভাই সকালতে ভাই না আমার যদি একটা রং থাকে আমার নিজে আপনার গাড়ি আমার লয়ে যাবেন আপনি ফাও কাম আমার অটো লয়ে যাইতেছেন গা শুধু শুধু ভাই আমার অটো নিয়ে যেতে মেন রোডে আমি টাকা পয়সা দিতেছি না করে কত টাকা চাইছে? 200 টাকা চাইছে আমার কাছ থেকে আমি কামাইছি কয় টাকা ভাই দেখেন আমি ঘরে দেবো কি আমি নিজে চলবো কি আমি কামাইছি কয় টাকা ভাই সকালতে ভাই না কোন আমি কয় টাকা কামাইছি আমি দেবো কয় টাকা করে কোন কই থেকে আসছিল? হ্যাঁ ডাম্পিং করতেছে তাহলে ডাম্পিং এর আইনটার মানুষ এরা এরকম করতেছে কে কয় টাকা কামো ভাই কয় টাকা টাকা দেবো ভাই জানেন সবাই বাংলাদেশে আগে চুরি ছিনতাইটা কিন্তু বেশি হইতো বাংলাদেশে। তো এই চার্জার গাড়ি বাড়ানোর পর অনেক মানুষ ভালো হয়ে গেছে, কাজকর্ম করে খায়, চার্জার গাড়ি অটো রিক্সা এগুলা চালাই খাচ্ছে। হ্যাঁ, এই এই শালা কিছু কিছু ট্রাফিকের কারণে বাংলাদেশে কিছু কিছু পুলিশের এত মনে করেন মান সম্মান চলে যাচ্ছে তা কোয়া যাবে না। মনে হয় একটা গরিবের কাছে যা 200 টাকা দিতে না পারলে তার ছিঁড়ে দিচ্ছে, গাড়ির তার ভাঙ্গি দিচ্ছে, গাড়ির ওই মিটার ভাঙ্গি দিচ্ছে। মনে হয় বাপের বাড়ির থেকে, মনে হয় ট্রাফিকের আর বাপের বাড়ির থেকে এনে দিচ্ছে। মনে হয় বাপ কামাই করে দিছে পাবলিকের মাঝে, গরিবের মাঝে, তাই ওগুলা জাকাত চাচ্ছে গরিবের কাছ থেকে যে আমাকে টেকা দেয়, নাহলে গাড়ি ভাঙ্গি দেবো, তার ছিঁড়ে দেবো, এই ব্যাটারি ভাঙ্গি দেবো। এগুলো মনে হয় বাপের টেকা। যারক সন্তান নাহলে এরকম করতে না, ও তো একটা গরিব মানুষ, কাজকর্ম করছে, খাচ্ছে। তোর এলাম তো চুরি করে খাচ্ছে না রে, তত দিনে দুপুরবেলা চুরি করে খাইস, গরিবের হক মারি খাইস। তোর এলাম চুরি করে খাই? হ্যাঁ, চোরের ঘরে চোর, তোরা